গরম কমাতে এবার ছাদ থেকেই ঝরছে কৃত্রিম বৃষ্টি। 2 কোটি জনসমুদ্রে খামেনির জানাজা অনুষ্ঠিত। ইরান খামেনির জন্য নয়, নিহতদের জন্য শোক করছে। 10 বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু। খামেনির প্রতি ইরানিদের এমন ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, বিশ্বজুড়ে তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই গরম থেকে মানুষকে স্বস্তি দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে চীন। আবাসিক ভবনের ছাদ থেকে এখন ঝরছে কৃত্রিম বৃষ্টি। উত্তর চীনের শানসি প্রদেশের ইয়ংচেং শহরে বহুতল ভবনের ছাদে বসানো হয়েছে বিশেষ এক মিস্ট্রিং সিস্টেম। নির্দিষ্ট সময় পর পর বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে পানির অতি সূক্ষ্ম কণা, যা পথচারীদের না ভিজিয়েই মুহূর্তের মধ্যে চারপাশে তাপমাত্রা কমিয়ে আনছে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কম খরচে গরম কমানোর এই তাক লাগানো প্রযুক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবার ছাদ থেকেই ঝরবে কৃত্রিম বৃষ্টি। ইউরোপ জুড়ে যখন তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই গরম থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে চীন। আবাসিক ভবনের ছাদ থেকেই ছড়িয়ে দেওয়া হচ্ছে পানির সূক্ষ্ম কুয়াশা, যা কয়েক মিনিটেই আশেপাশের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে। এমন তথ্য উঠে এসেছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে উত্তর চীনের শানসি প্রদেশের ইয়ংচেং শহরের একটি আবাসিক এলাকায় বহুতল ভবনের ছাদে বসানো হয়েছে বিশেষ মিস্টিং সিস্টেম। নির্দিষ্ট সময় পর পর এই ব্যবস্থা থেকে বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে পানির অতি সূক্ষ্ম কণা, যা দ্রুত বাষ্প হয়ে চারপাশকে শীতল করছে। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলে এই প্রযুক্তিতে মাত্র কয়েক মিনিটেই তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। পানির কণাগুলো এতটাই সূক্ষ্ম যে রাস্তা বা পথচারীরা ভিজেও যান না। এক বাসিন্দা বলেন, বাইরের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি কম তাপমাত্রা অনুভব করছেন। আরেক বাসিন্দা বলছে, এই উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসা পাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, কম বিদ্যুৎ খরচে বাসিন্দাদের স্বস্তি দিতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে পার্ক ও বাস স্টপে ব্যবহৃত হলেও এবার আবাসিক ভবনের ছাদে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপক আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ বাড়তে থাকলে বিশ্বের আরও অনেক শহরে এমন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। লাখো মানুষের অশ্রু, দোয়া আর বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে সম্পূর্ণ হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা। আজ সোমবার সকালে তেহরানের ইমাম খমেনি গ্র্যান্ড মুসল্লায় এই ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর দীর্ঘ প্রায় 37 বছর ধরে ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতাকে শেষ বিদায় জানাতে আজ ভোর থেকেই ঢল নামে লাখো সাধারণ মানুষের। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মুসল্লা প্রাঙ্গণ। খামেনির পাশাপাশি একই হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যরে জানাজা সম্পন্ন আজ। আগামী 9 জুলাই পবিত্র শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে তার রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। লাখো শোকাহত মানুষের কান্না, দোয়া আর শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। রাষ্ট্রীয় শেষকৃত্যের তৃতীয় দিনে আজ রোববার স্থানীয় সময় সকাল 8টায় এবং বাংলাদেশ সময় সকাল 10:30 তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় সম্পন্ন হয়েছে তার জানাজা। ভোর হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে জানাজা স্থলে। কয়েক ঘন্টার মধ্যেই গ্র্যান্ড মুসাল্লা কানায় কানায় পূর্ণ হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় সব প্রবেশ পথ। এরপরও আশেপাশের সড়ক জুড়ে দাঁড়িয়ে হাজারো মানুষ শেষ বিদায়ে অংশ নেন। CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। খামেনির পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও সম্পন্ন হয়। 3 ধাপে পৃথকভাবে তাদের জানাজার নামাজ আদায় করা হয়। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, কুরআন তেলাওয়াত, দোয়া এবং শোকাবহ পরিবেশে পুরো গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণ স্তব্ধ হয়েছিল। জাতীয় পতাকা হাতে অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো শ্রদ্ধা জানান দীর্ঘ প্রায় 37 বছর ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতাকে। দেশের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শোকানুষ্ঠানের মধ্যে তেহরানের এই রাষ্ট্রীয় জানাজাকে সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে। আগামী 9 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। দর্শক, তেহরানে যখন আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষের ঢল, ঠিক
তখনই সম্পূর্ণ ভিন্ন সুর তুলেছেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। তিনি সদ্য প্রয়াত খামেনিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে বলেছেন, ইরানের সাধারণ মানুষ তার জন্য নয়, বরং তার শাসন আমলে প্রাণ হারানো হাজারো মানুষের জন্য আজ শোক করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, জনগণের বিপুল অর্থ ব্যয়ে এই জানাজাকে নিছক রাজনৈতিক প্রচারণায় পরিণত করেছে ইরান সরকার। খামেনির শেষ বিদায়ের এই বিশাল আয়োজনের মাঝে ভিন্ন মতাদর্শীদের এমন করা সমালোচনা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এবার খামেনিকে স্বৈরশাসক বললেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষের উপস্থিতির মধ্যেই ভিন্ন সুর তুলেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের মানুষ খামেনির জন্য শোক করছে না, বরং তারা শোক করছে সেই মানুষগুলোর জন্য যারা তার শাসন আমলে প্রাণ হারিয়েছেন। খামেনিকে তিনি স্বৈরশাসক বলেও উল্লেখ করেন। রেজা পাহলভি বলেন, তেহরানে যেসব বিদেশি প্রতিনিধি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তারা যেন ভুলে না যান এই দেশ এখনো হাজারো নিহত মানুষের শোক বয়ে বেড়াচ্ছে। তার অভিযোগ, খামেনি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং রাষ্ট্রীয় দমনপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারণে বহু ইরানি প্রাণ হারিয়েছেন। তিনি আরো দাবি করেন, খামেনি জানাজাকে রাজনৈতিক প্রচারণায় পরিণত করতে জনগণের বিপুল অর্থ ব্যয় করছে ইরান সরকার। তবে তার মতে এত বড় আয়োজন সত্ত্বেও বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের শীর্ষ নেতা সেখানে উপস্থিত হননি। উল্লেখ্য, সরকার বিরোধী বিক্ষোভ দমনের সময় হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগ বহুদিন ধরেই করে আসছে ইরানের বিরোধীরা। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরেও ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত আবারও সামনে চলে এসেছে। দর্শক, আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উপর নির্ভরতা পুরোপুরি বন্ধ করতে চায় ইসরায়েল। এমন অভাবনীয় ঘোষণাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া $38 বিলিয়ন সামরিক সহায়তাকে দান হিসেবে আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি ধাপে ধাপে বাতিলের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তিনি। প্রায় $1 ট্রিলিয়ন জিডিপির দেশ ইসরায়েল এখন নিজেদের সামরিক ব্যয় মেটাতে আগ্রহী। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে কি কেবলই অর্থনৈতিক স্বাবলম্বিতা, নাকি ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে পর্দার আড়ালে তৈরি হওয়া কোনো বড় দ্বন্দ্ব? এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উপর নির্ভরতা পুরোপুরি বন্ধ করবে ইসরায়েল। $38 বিলিয়ন বর্তমান সামরিক চুক্তি থাকলেও নেতানিয়াহু এই সহায়তাকে দান হিসেবে অভিহিত করে তা বাতিলের ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন নেতানিয়াহু। 2016 সালের চুক্তি অনুযায়ী 2019 থেকে 2028 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $38 বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি অর্থনীতির এই বিশাল উত্থানই এর নেপথ্যের কারণ, নাকি ইরানের ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাথে পর্দার আড়ালে কোনো বড় দ্বন্দ্ব দানা বেঁধেছে? প্রায় $1 ট্রিলিয়ন জিডিপির দেশ এখন নিজেদের সামর্থ্যের সামরিক ব্যয় মেটাতে চায়। এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের ঢল আর কান্নার দৃশ্য দেখে চরম বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে। যুক্তরাষ্ট্রকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা এই শেষ বিদায়ে অংশ নেওয়ায় এটি রূপ নিয়েছে এক বিশাল রাজনৈতিক সমাবেশে। তবে এর মাঝে ট্রাম্প হুমকি দিয়েছেন, চাইলে এক হামলাতে জানাজার উপস্থিত ইরানের বাকি শীর্ষ নেতাদেরও হত্যা করা সম্ভব ছিল। খামেনির জানাজা ঘিরে ট্রাম্পের এমন চাঞ্চল্যকর মন্তব্য এবং বিশ্ব রাজনীতির সমীকরণ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। খামেনির জানাজায় লাখো মানুষের ঢল দেখে বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে নেতাকে ইরানের মানুষ ঘৃণা করে বলে তিনি মনে করেছিলেন, তার শেষ বিদায়ে লাখো মানুষের কান্না আর শোকের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে খামেনির রাষ্ট্রীয় জানাজা যেন শুধু একটি শেষ বিদায়ের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ এবং রাজনৈতিক বার্তার এক বিশাল সমাবেশে।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ধারণা করেছিলেন খামেনিকে মানুষ ঘৃণা করে, কিন্তু লাখো মানুষকে কাঁদতে দেখে তিনি বিস্মিত হয়েছেন। এমনকি তিনি মন্তব্য করেন সেই কান্না সত্যি নাকি কৃত্রিম তা নিয়েও তার সন্দেহ রয়েছে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। শোকাহত মানুষের চোখে ছিল অশ্রু আর কণ্ঠে ছিল প্রতিশোধের শপথ। ট্রাম্পকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাদের উপস্থিতিকে বিশ্লেষকরা শুধু শোক প্রকাশ নয়, বরং ইরানের প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের প্রতীক হিসেবেও দেখছেন। লাখো মানুষের এই সমাগম যেন বিশ্বকে আরেকবার জানিয়ে দিল, খামেনির মৃত্যু হলেও ইরানের রাজনৈতিক অবস্থান বদলায়নি। তবে এই জনসমাগমের মধ্যেই আবারও ইরানকে কড়া হুমকি দেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন চাইলে জানাজায় উপস্থিত ইরানের বাকি শীর্ষ নেতৃত্বকে একটি হামলাতেই হত্যা করা সম্ভব ছিল, কিন্তু আলোচনার সুযোগ থাকায় যুক্তরাষ্ট্র তা করেনি। একই সঙ্গে তিনি দাবি করেন শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত দুই পক্ষ সাময়িকভাবে কোনো হামলা চালাবে না। প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো মধ্যপ্রাচ্যের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়। গ্র্যান্ড মোসাল্লায় ফুলে ঢাকা কফিনের চারপাশে লাখো মানুষের অশ্রু আর প্রতিশোধের শপথ যেন জানিয়ে দিল, একজন নেতার মৃত্যু হলেও তার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক প্রভাব এখনো ইরানের রাজপথে জীবন্ত। আর সেই দৃশ্যই হয়তো বিস্মিত করেছে ডোনাল্ড ট্রাম্পকেও। যে নেতাকে তিনি মনে করেছিলেন নিজের দেশের মানুষ তাকে ঘৃণা করে, সেই নেতার শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, ট্রাম্প বিরোধী ব্যানার এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতি দেখিয়ে দিল খামেনির মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাকে ঘিরে বিতর্ক, প্রভাব এবং ভূরাজনৈতিক লড়াইয়ের গল্প এখনো শেষ হয়নি। ফারিন রহমান প্রীতি, কালবেলা। দর্শক, এই ছিল আজকের নির্বাচিত আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।